সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিও এডিটিংগুলো আমরা শিখতে চলেছি। আর হ্যাঁ, তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর হ্যাঁ, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াল ম্যাটেরিয়াল লিঙ্কস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন, অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে। সো আমি গ্যালারিটা ওপেন করে নেব। শো ওপেন করার সাথে সাথে এবার কি করতে হবে, আপনাদের গ্যালারিটা এখানে শো হবে। শো হওয়ার পর কি করতে হবে, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিওটা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি এই যে ভিডিওটায় চলে এসেছি, সেরকম করে আপনাদেরকেও চলে আসতে হবে। সো আসার পর এবার কি করতে হবে, আপনারা যে ভিডিওটা থাকবে, যেটা আপনারা ডাউনলোড করবেন, সেটা নিয়ে নেবেন স্ক্রিনশট, এর বর্ডারটা। সো দেখতে পাচ্ছেন আমি এইটা স্ক্রিনশট নিয়ে নেব। সো এরকম করে কি করতে হবে, আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকশট অ্যাপটি ওপেন করে নেব। সো ওপেন করার সাথে সাথে প্লাস আইকনে ক্লিক করব, এডিট আ ফটো এটাতে ক্লিক করব। তারপরে ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর ক্রপ টুলসে ক্লিক করবেন, তারপরে ক্রপে ক্লিক করবেন। তারপরে এই যে আপনাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। সো এটা সিলেক্ট করার পর টিক করে দেবেন। সো টিক করার পর কী করতে হবে, এগুলোকে বাদিকে সরাবেন। সো বাদিকে সরানোর পর অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর এবার কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি দেওয়া থাকবে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো আমি এটাকে বাড়িয়ে নেব। সো বাড়ানোর পর এটাকে নিচে অ্যাডজাস্ট করবেন। সো আমি এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। সো এরকম করে আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আরেকবার ব্যাক করে অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিনশটটা নিলেন, মানে ভিডিওটার মানে ব্ল্যাক শ্যাডোটা, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেবেন বর্ডার রেখে। সো দেখতে পাচ্ছেন আমার সাইডে হোয়াইট বর্ডার হালকা রেখে নেব। সো এরকম করে আপনাদেরকেও রেখে টিক করে দিতে হবে। সো টিক করার পর এটাকেও ফুল স্ক্রিন করে নেবেন। সো এরকম করে ফুল স্ক্রিন করার পর এটাকে মাঝখানে অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব এই যে এই ফটোটার মাঝে। সো এরকম করে আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। সো অ্যাডজাস্ট করার পর নিচে একবার ট্যাপ করবেন, তারপরে ক্রপে ক্লিক করবেন। সো ক্রপে ক্লিক করার পর এটাকে হালকা ক্রপ করে নেবেন, মানে এই ফটো লেয়ার পর্যন্ত ক্রপ করে নেবেন। সো ক্রপ করার পর টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে আপনাদেরকে নিচে সরিয়ে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে নেব। সো এতটুকু রাখার পরে আবারও আপনাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে সেই পিএনজিটা আরেকবারও সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করার পর এবার কী করতে হবে, আপনারা এটাকে ফুল স্ক্রিন অ্যাড ফার্স্ট করবেন, তারপরে ক্রপে ক্লিক করবেন। সো ক্রপে ক্লিক করার পরে এই যে ক্যাপশনের এইটুকু আপনাদের নিতে হবে ক্রপ। সো এরকম করে আপনারা ক্রপ করে টিক করে দেবেন। দেন টিক করার পরে এটাকেও সেম প্রসেসে উপরে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু রেখে নেবেন। আর মাঝখানের নেটটাকে আপনাদেরকে কী করতে হবে, একবারে খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর করে মাঝখানে বসে গেছে। সো এরকম করে আপনাদেরকেও বসিয়ে নিতে হবে। সো বসানো হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার টিক করে দিতে হবে। সো টিক করার পর এবার কী করতে হবে, আপনারা এইগুলোকে সাইডে হটাবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। সো আপনাদের যে প্রোফাইল ফেসবুক প্রোফাইল পিক রয়েছে, আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইল পিকটা সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করার পর এটাকে টেনে বড় করে নেব, জুম করে নেব। তারপরে এই যে এর গোল বৃত্তটার মাঝে আমি এটাকে বসিয়ে নেব। সো এরকম করে আপনাদেরকেও খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে টু ফিঙ্গারে টেনে বড় করে নেব, মানে মাঝ বরাবর করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে এটা অ্যাড হয়ে গেলে, সো অ্যাড হওয়ার পর এগুলোকে বাদিকে নেবেন। সো চলে যাবেন ড্রতে। সো আমি ড্রতে ক্লিক করব। সো ড্রতে ক্লিক করার পর আপনাদেরকে কালারে ক্লিক করতে হবে। তারপরে এই যে পেন্সিল আইকনে এখানে ক্লিক করবেন। তারপরে এই গোল বৃত্তটাকে ধরে এই যে এখানে নিয়ে আসবেন, মানে এর কালারে। তারপর টু ফিঙ্গারে এটাকে হালকা ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিয়েছি। সো বাড়ানোর পর অ্যাডজাস্টে ক্লিক করবেন, এর সাইজটা 50 কি 70 পর্যন্ত রেখে এটাকে ইরেজ করে নেবেন। যে নামটা রয়েছে এটাকে ইরেজ করে নেবেন। সো আমি এটাকে ইরেজ করে নেব। সেরকম করে আপনারাও করে নেবেন। সো করা হয়ে গেলে কী করতে হবে, এই যে টিক আইকনটা রয়েছে, সো এখানে আপনাদেরকে টিক করে দিতে হবে। সো আমাদের এটা খুব সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। সো ইরেজ হওয়ার পর কী করতে হবে, এগুলোকে বাদিকে নেবেন। সো আমাদের এটা ইরেজ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তারপরে টেক্সে ক্লিক করবেন। সো টেক্সে ক্লিক করার পর আপনাদেরকে যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির নাম, আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে। সো লেখার পরে এবার কী করতে হবে, এগুলোকে মানে এটাকে ছোটো করে নেবেন কাস্টমাইজ করে। তারপরে পিকচার রিলেটেড যে ফন্ট আপনারা সেগুলো ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে পিকচার রিলেটেড যে কোনো একটা ফন্ট ইউজ করে নেব। সো ইউজ করার পরে এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে কাস্টমাইজ
করে বসিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি। সো বসানো হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দেবেন। সো টিক করার পর কী করতে হবে, এই ওপরে আরোতে ক্লিক করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নেবো, তারপর ভিডিও সেকশনে ক্লিক করবো, তারপরে নিউ ক্লিক করবো, তারপর যে এডিটটা করলাম সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, পিআইপিতে ক্লিক করতে হবে। সো আমি পিআইপিতে ক্লিক করব, তারপরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিওটা আপনারা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এটাকে 2 ফিঙ্গারে মানে বাড়িয়ে নেবেন যত দূর বর্ডারটা রয়েছে। সো আমি এতটুকু বাড়িয়ে নেব। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার বাড়ানো হয়ে গেছে। দেন বাড়ানোর পর টিক করে দেবো, তারপরে এই ফটো লেয়ারটাকে ধরে যত দূর পর্যন্ত ভিডিও রয়েছে পিআইপি তত দূর পর্যন্ত করে নেব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এই মানে খুব সুন্দর হয়ে গেছে, তারপর সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আর একবার আপনাদেরকে এই ভিডিওটা মানে সেভ করতে হবে। সো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে, দিয়ে টিক করবেন। দেন টিক করার পরে এই যে ঘর চিহ্ন দিয়ে ক্লিক করবেন, তারপরে ভিডিও সেকশনে ক্লিক করবেন, তারপরে নিউ ক্লিক করবেন, দিয়ে যে এডিট এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, এই যে ক্যানভাসে ক্লিক করবেন, এর বর্ডারটা -2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হওয়ার পরে এই ফিল্টারে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, চলে যাবেন রেট 2-এ, তার এই যে শেষের দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে টিক করে দেবেন, তারপর এটাকে ভিডিও বাড়িয়ে নেবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারের কিছু অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে, তারপর সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে।